আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল। গতবারের মতন নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ইউনিট 9 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ট্রাফিক রুলস, যান চলাচলের নিয়মাবলী। একটু লক্ষ্য করো, লিসন 1 থেকে 2 এ দেখি কি বলা হয়েছে। এই নাম্বার একটু লক্ষ্য করো, পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ, লুক এট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে লক্ষ্য করো, রাইট দ্য ওয়ার্ডস আন্ডার দ্য কারেক্ট পিকচার অর্থাৎ এখানে দেখো যে পিকচারগুলো দেওয়া আছে, যে ছবিগুলো দেওয়া আছে, তার এই আন্ডারলাইনের নিচে আমরা কি করতে হবে, এই যে ওয়ার্ডগুলো দেখতে পারতেছো, এই ওয়ার্ডগুলো কি করতে হবে, সঠিক স্থানে বসাইতে হবে। আচ্ছা, তার আগে আমরা এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই শব্দগুলো আমরা অর্থগুলো বোঝার চেষ্টা করব, তারপরে আমরা আনসারটা লিখে দেবো। একটু লক্ষ্য করো, এখানে প্রথমে কি বলা হয়েছে দেখো, ইন্টারসেকশন অর্থ চৌরাস্তা, অর্থাৎ চারটা রাস্তা যেখানে মিলিত হয়েছে তাকে আমরা কি চৌরাস্তা বলতে পারি। তারপরে দেখো হেভি ট্রাফিক, যানজট। কেমন হেভি ট্রাফিক আমরা বলতে পারি যানজট, অর্থাৎ জ্যাম বলি না আমরা, জ্যাম লাগছে, সেটা হচ্ছে কি হেভি ট্রাফিক। ট্রাফিক লাইটস অর্থাৎ কি ট্রাফিক বাতি। হসপিটাল হাসপাতাল। স্কুল অর্থাৎ আমরা স্কুলে বলতে পারি, পাঠশালা বলতে পারি। জেব্রা ক্রসিং অর্থ জেব্রা ক্রসিং। এটা জেব্রা ক্রসিং কেন নাম রাখা হয়েছে, জেব্রার গায়ের রংটা কেমন দেখতে বলতো, সাদা আর কালো, তাই না? তো এই দুইটার সমন্বয়ে রং মিলে কি হয়, জেব্রা ক্রসিং হবে। কেমন রাস্তার মধ্যে কিন্তু দেওয়া থাকে জেব্রা ক্রসিং। নো হর্ন, হর্ন বাজাবেন না, ওকে। নো ওভারটেকিং, ওভারটেকিং করবেন না। ওভারটেকিং মানে কি, ধর একটা গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, তার পিছনের গাড়িটি যখন সামনের গাড়িটিকে অতিক্রম করবে, ওইটাকে আমরা কি বলতে পারি, ওভারটেকিং। কেমন, কিন্তু এখানে বলছে কি নো ওভারটেকিং, অর্থাৎ কি ওভারটেকিং করবেন না। এখানে দেখো 1 থেকে টোটাল 8টা পিকচার দেওয়া আছে, অর্থাৎ ছবি দেওয়া আছে। এখন আমরা সঠিক স্থানে সঠিক বাক্যটি অর্থাৎ সঠিক ওয়ার্ডটি বসাবো। শিক্ষার্থীরা 1 নম্বর ছবির মধ্যে লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি অনেক যানজট, তাই না, অর্থাৎ অনেক জাম। তো এখানে আমরা লিখতে পারি হেভি ট্রাফিক। কেমন, অর্থাৎ হেভি ট্রাফিক অর্থ কি যানজট। তারপর দেখো এখানে 4টা রাস্তা আছে, 4টা রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। তো এখানে 2 নম্বর যে পিকচার দেওয়া আছে, এখানে আমরা লিখতে পারি ইন্টারসেকশন। ইন্টারসেকশন অর্থ কি চৌরাস্তা, অর্থাৎ 4টা রাস্তা যেখানে মিলিত হয়েছে সেটাকে আমরা কি বলতে পারি, চৌরাস্তা। তারপরে দেখো এটাকে আমরা খুব সহজে বলতে পারি ট্রাফিক লাইটস। আর এখানে কি দেখা যাচ্ছে, দেখো একটি গাড়ি আরেকটি গাড়িকে কি অতিক্রম করার ট্রাই করতেছে, তাই না? সেজন্য আমরা এটাকে কি দেখবো, নো ওভারটেকিং। তারপরে দেখো এখানে কি হর্ন বাজানো নিষেধ, সেজন্য আমরা এখানে কি লিখতে পারি, নো হর্ন। এখানে দেখো অলরেডি কিন্তু এখানে হসপিটাল লেখাই আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি হসপিটাল। আর এটা দেখো শিক্ষার্থীরা এখানে আছে, তো এটা দ্বারা আমরা বলতে পারি স্কুল, অর্থাৎ এখানে স্কুল আছে। আর এটা দেখো জেব্রা ক্রসিং, এই যে দেখো এই সাদা কালো এই যে দাগ দেখা যাচ্ছে, তার উপর দিয়ে কি লোকটি হাঁটতেছে, এটাকে আমরা কি বলতে পারি, জেব্রা ক্রসিং। ওকে, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো দেখি এখানে কি বি নাম্বার কে বলা হয়েছে, গিভিং ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশনা প্রদান করা। একটু লক্ষ্য করো, এখানে আমরা প্রথমে দেখবো ভার্ব, আর ভার্ব মানে কি ক্রিয়া, কোন একটা কাজ করব, এটা হচ্ছে কেস আর ক্রিয়া। আর এখানে দেখো আমরা কিন্তু সাধারণত একটা নেগেটিভ সেন্টেন্স কিভাবে চিনি, নট যুক্ত থাকলে এটা আমরা বুঝতে পারি কি এটা একটা নেগেটিভ সেন্টেন্স, মানে নাবোধক বাক্য। একটু খেয়াল করো, এখানে এই ডু নট কে আমরা ডোন্ট লিখতে পারি। কেমন, কেননা এই যে অ্যাপোস্ট্রফি, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি লেখার একটা উদ্দেশ্য, কোন একটা ওয়ার্ডকে সংক্ষিপ্ত মানে ছোট করার জন্য সাধারণত অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। সেই জন্য এখানে অ্যাপোস্ট্রফি দিলে এর নটটা অ্যান্ড অ্যাপোস্ট্রফি টি এটা লিখতে পারি। ওকে, তাহলে ডু নটকে আমরা কি লিখবো, ডোন্ট প্লাস ভার্ব। তাহলে ডোন্টের পরে কি করতে হবে, অবশ্যই একটা ভার্ব আসে। কেমন, যে কোনো আমরা যখন সেন্টেন্স তৈরি করব, যখন ডোন্ট দিব, ডোন্টের পর অবশ্যই একটা কি করতে হবে, ভার্ব দিতে হবে। ড্রাইভ কেয়ারফুলি, সতর্কভাবে চালাও, মানে ড্রাইভ মানে কি গাড়ি চালানোর কথাই বোঝাচ্ছে এখানে, তো সতর্কভাবে গাড়ি চালাও। আর এখানে যদি আমরা এটা নেগেটিভ করতে চাই, ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি। কেয়ারলেসলি তো অসতর্ক, তাহলে অসতর্কভাবে ড্রাইভ করো না। কেমন, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে দেখো ডোন্টের পরে দেখো ভার্ব ইউজ হয়েছে। আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো। তারপর দেখো সি নাম্বার কি বলা হয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো, এখানে কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, আর এখানে ব্র্যাকেটে দেখো কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে, ইউজ, ওভারটেক, ড্রাইভ, বি, গো। এগুলো কিন্তু সবগুলো ভার্ব। এই ভার্বগুলো সঠিক ব্যবহারগুলো আমাদের কি করতে হবে, শূন্যস্থানে লিখতে হবে। তো চলো আগে আমরা উত্তরগুলো বসিয়ে দিই, তারপর তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেয়ার ইজ এ হসপিটাল হিয়ার, এখানে হাসপাতাল আছে। ড্যাশ ইউ হর্ন হিয়ার, আমাদেরকে ব্র্যাকেটে ভার্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ ইউজ মানে ব্যবহার। তাহলে কি আমরা স্যার দেখো, যেহেতু সামনে হসপিটাল, তো আমরা কি হর্ন বাজাবো, হর্ন বাজাবো না। সেজন্য আমাদের কি করতে হবে, এটা বাক্যটা নেগেটিভ নিতে হবে। নেগেটিভ মানে কি নাবোধক নিতে হবে, সেজন্য শুধু ইউজ লিখলে হবে না, ইউজ মানে ব্যবহার। তাহলে আমাকে লিখতে হবে কি ব্যবহার
করো না, অর্থাৎ হর্ন ব্যবহার করব না। সেই জন্য যে করব না এটা নিশ্চয়ই কি একটা নাবোধক সেন্টেন্স, মানে নাবোধক বাক্য তৈরি করতে হবে। সেই জন্য এখানে অবশ্যই ইউজের আগে অর্থাৎ ভার্বের আগে ডোন্ট ইউজ করতে হবে। ডোন্ট ইউজ ইউর হর্ন হিয়ার, অর্থাৎ এখানে তোমরা হর্ন বাজাবে না। তারপরে দেখো 2 নম্বর, দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং, অর্থাৎ ওই চিহ্ন দ্বারা বোঝানো হয় ওভারটেকিং করো না। তাহলে এখানে আমরা কি লিখতে হবে, দ্যাট কার, অর্থাৎ এই কারটি কি করবা, ওভারটেকিং করবা নাকি করবা না। অলরেডি কিন্তু এখানে বলে দিয়েছে কি ওভারটেকিং করা যাবে না। ওই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, ওভারটেকিং করো না। কেমন, তাহলে নিশ্চয়ই এখানে কি দ্যাট কার, এই কারটা কি করবা না, ওভারটেকিং করবা না, তাই তো। সেজন্য আমরা কি লিখবো, ডোন্ট ওভারটেক দ্যাট কার, এই কারটি ওভারটেক করো না। তারপর 3 নম্বর দেখো, দেয়ার ইজ এ স্কুল হিয়ার, এখানে স্কুল আছে। ড্যাশ স্লোলি, অর্থাৎ আমাদেরকে আস্তে যাইতে বলতেছে, অর্থাৎ ড্রাইভ মানে আস্তে গাড়ি চলতে বলতেছে। কেমন, ড্রাইভ আমরা আস্তে করব, স্লোলি ধীর গতিতে করব। তারপরে দেখো 4 নম্বর, দেয়ার ইজ এন ইন্টারসেকশন হিয়ার ড্যাশ কেয়ারফুল, তো দেখো দেয়ার ইজ এন ইন্টারসেকশন হিয়ার, হিয়ার মানে সামনে, সামনে চৌরাস্তার মোড়। তাহলে এখানে কি করতে হবে, কেয়ারফুল, সতর্ক বি, তাহলে বি মানে হওয়া, তাহলে সতর্ক হইতে হবে, তাহলে কি হবে, বি কেয়ারফুল, নেগেটিভ ওয়ার্ড হবে না। ওকে, সেজন্য এখানে আমরা ডোন্ট বসাবো না। তারপর দেখো 5 নাম্বার, দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড, ট্রাফিক সংকেতটি লাল, অর্থাৎ যে ট্রাফিক যে বাতিগুলো আছে সেটা চিহ্নটা কি লাল। তাহলে লাল চিহ্ন হলে কি করতে হবে, অবশ্যই কি বন্ধ করতে হবে, অর্থাৎ থামতে বলতেছে। সেজন্য এখানে ভার্বে দেওয়া আছে গো, কিন্তু আমরা তার জন্য গো লিখবো না, মানে যেতে বলবো না, যেহেতু থামতে বলতেছে সেজন্য কি লিখবো, ডোন্ট গো, যেও না। ওকে, আশা করি তোমরা খুব ভালো করে সি নাম্বারটি বুঝতে পেরেছো। এই নাম্বার দেখবো আবার, অর্থাৎ লিসন 3 থেকে 4। এখানে দেখো, রাইট দ্য কার্সিভ ক্যাপিটাল লেটার্স, কার্সিভ অর্থ হচ্ছে কি পেঁচানো, ক্যাপিটাল লেটার্স মানে এই যে বড় হাতের অক্ষরগুলো দেখতে পারতেছো, এই বড় হাতের অক্ষরগুলোর কি করতে হবে, পেঁচানো হাতের অক্ষরগুলো আমাদেরকে লিখতে হবে। সেজন্য এখানে এই থেকে একেবারে জেড পর্যন্ত দেওয়া আছে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার, এগুলোকে আমরা কি করব, পেঁচানো হাতের লেটার গুলো লিখবো। তো চলো আমরা একগুলোকে দেখে আসি কিভাবে পেঁচানো হাতের অক্ষরগুলো লিখতে হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে আমরা পেঁচানো হাতের এইভাবে লিখতে পারি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, তোমরা এভাবে লেখার চেষ্টা করবা। আশা করি তোমরা খুব ভালো করে এগুলো বুঝতে পেরেছো। আজকের মাধ্যমে আমাদের ইউনিট 9 কমপ্লিট। নেক্সট আমরা ইউনিট 10 নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।